বুঝতে পারতেছিস না? তোর মানে তোর ভাবি আসছে, এরপরে মানে তোরে আমি 2বার সুযোগ দিব, তুই আমার একটু আজকে সুযোগটা দে প্লিজ প্লিজ। আমার ওইসব সুযোগ টুকু লাগবে না। আমার গার্লফ্রেন্ড তোমার মতোই ইনডোরে খেলা পছন্দ করে না, ও আউটডোর পছন্দ করে। বাবু, আমার এই বন্ধুটারে নিয়ে আর পারলাম না, সবাই বলছে লাখ থাকতে বুঝি না সবকিছুর মধ্যে বাগবে। আচ্ছা বাবু চলো আমরা রুমে যাই। হ্যাঁ জানো বাবু, ঢাকার অবস্থা খুবই খারাপ, তারপরেও কি আমি তোমাকে না দেখে থাকতে পারি? আমার তো বুকের মধ্যে ধরপড় শুরু হয়ে গেছিল, তাই নিয়ে তো রিস্ক নিয়েও তোমার সাথে দেখা করতে আসছি বাবু। একদম ভালো করছো বাবু। আচ্ছা বাবু, তুমি তোমার আব্বু আম্মুকে কি বলে আসছো? বাবু আব্বু তো বাসায় নাই, তারপর আমি বলে আসছি যে আমি রোমার বাসায় হ্যান্ডনোট নিতে যাচ্ছি। আমি কিন্তু তোমার বাসায় একদিন থাকতেও পারি। বাবু, তোমার মাথায় এত বুদ্ধি, তুমি এত ট্যালেন্টেড, জানো তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি, অনেক। হ্যাঁ আমি তো এটা জানি। বাবু, তোমাকে আমার এই প্লেসে পেয়ে খুশিতে আমার মনটা বাকবাকন করতেছে, আমার কিছু করতে ইচ্ছে করতেছে। এত তাড়াতাড়ি মতলব করলে হবে বাবু, আমি তো আছি। আমি তোমার বললাম না আমি কিন্তু একদিন থাকবো। জানো, তোমাকে দেখলে কুমতলব সুমতলব সব একাকার হয়ে যায়, আমি কি করব? এটাই তো বেসিকার জাদু বাবু। ম্যাজিক নাকি সেটা আমি জানি না, কিন্তু তোমার প্রেম যমুনায় আমি সাঁতার করতে চাই। আমি তো চাই তুমি এমনই সাঁতার কাটো। বাই দা ওয়ে বাবু, আমি কিন্তু অনলাইনে 2টা ড্রেস দেখছি, আমি তোমাকে বললাম না আমি এখানে একদিন থাকবো, তুমি তাড়াতাড়ি ড্রেস 2টা অর্ডার করো। এই কথা হ্যাঁ 1 ঘন্টার মধ্যে দিচ্ছি। ওরে আল্লাহ, বাড়িওয়ালা খাটাই সাঙ্কেল তাহে পড়ছে। এখন আমি রিমনকে কেমনে রক্ষা করবো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওই দেখো বেড়া, বিশেষ সময় তোরকে লেগাইতে হবে, তোর কি আর কোনো টাইম নাই? প্রত্যেকটা দিন একটা বিশেষ টাইমে তুই আয়া পড়স। আজকে ধরা খাইছে সারান্দা, দরজা খুলবি না, আজকে তোর বাপ মার 14 কুষ্টি এসে দরজা রিমন, এই বেটা খোল, বেটা কান্দাস আর তাড়াতাড়ি কর, তুই এত সময় লাগে কি লিগা? আরে আরে কাশেম কাকু আয়া পড়ছে, বুড়া খারাই, তাড়াতাড়ি খোল। Oh yeah. Nice. আমি বুঝলাম না, গর্দবের মতো এরকম নক করতেছিস কেন? বুঝছ না আমি ডেটিং করতেছি? তুই যে ডেটিং মারতেছ সেটা তো আমি বুঝি, কিন্তু তুই বাড়িওয়ালা যে কাশেম কাকু, হ্যাঁ তো বোঝা, সে তো আয়া পড়ছে, সে তোমার ডেটিং ভালো করে মারাই। কি কইতাছস? বাড়িয়ে লাগছে মানে? বাড়িওয়ালা শব্দ বুঝছ না? তুই একটু বড় বুকা পুলিশ তো কলিং বেল দিতেছে, সে ওই শালা কেমনে এরকম বিশেষ টাইমে আয়া পড়ে, এটা না আমি কিছুতেই বুঝি না। বন্ধুরে আমার রক্ষা কর, আমি তো শেষ। একটা বুদ্ধি শোন, এই যে তোর যে বেবিটা আছে না, তুই এখন এই বেবি থেকে বের করে নিয়ে বাড়িওয়ালার সামনে যাবি, গিয়ে বলবি বাড়িওয়ালা আঙ্কেল, বাড়িওয়ালা আঙ্কেল, এই যে আমার সাথে যে মেয়েটিকে দেখছেন সেটা হচ্ছে আমার বেবি আর আমি তার বাবু। বন্ধুরে আমার এমনি হার্ট করিস না, বুঝোস না কেন? আমি যে সিচুয়েশনে আছি এই সিচুয়েশনটা থেকে আমার বের কর। আর বন্ধুরে, আমি আমার জেসিকা আমার বেবিরে কই লুকাম, একটু কই না, কই লুকাম, কই? বাপরে বাপ, কই লুকাইবে না? যখন প্রেম করো, যখন মনের মধ্যে রোমান্স আছে তখন বুঝো না, রোমান্সটা ঠিকই বোঝো। তুমি তোমাকে না পিরিতের হাবুডুবু খাও, তুমি এই পিরিতের এই যে বুকের মধ্যে লুকিয়ে রাখো, কেউ খুঁজে পাইবো না। হারামজাদা ইবলিশ জানি কলঙ্কর, আমার আগুনের মধ্যে তুই ঘি দিতেছস না? তুই তো আমার জানে জিগার বন্ধু না, তুই তো আমার জানে জিগার শত্রু। এখন তো আমি শত্রু হবই, যখন তোমার একের অধিক আমি উপকার করি তখন তুমি ওকে বলো বন্ধু, তুমি তোমার জানে দিগার বন্ধু, এই তোমার স্বার্থে আঘাত লাগে তখন আমি শত্রু হয়ে গেছি না? নিমু খালান দেন না, যে আমার চোখের সামনে যা, এখন জানালে কিন্তু মারুম তোর, যা। আমি তো জানো দরজাটা খোলমু, সে আসবে, আইসা তোমাকে একদম আপ্যায়ন করবে যে আসো 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 আসো। চল, তাহলে কিন্তু অক্সিজেন চল। তুই ঠিক করতে
দেখ কোনো আওয়াজ আছে? কিসের আওয়াজ হইতেছে? কোনো আওয়াজই তো নেই। হ্যাঁ, হ্যাঁ কি? কোনো কিছুর আওয়াজ নাই, কলিং বেলও নাই, কেউ নকও করতেছে না। তাই তো আমার কাছে মনে হইতেছে ওই যে কাশিম কাকু হ্যাঁ মনে গেছে, এমন নাই। যা যা তুই গিয়ে দেখ। আমি গিয়ে দেখতে চাই। বন্ধু তুমি তাহলে চালায় যাও। ফরম যদি করে দাও লাগবে না, আমার তুমি বুঝি। Oh yeah. তোরে কতবার বলছি গার্লফ্রেন্ডে রাতের বেলা এনে রাহিস না। আমার রাতের বেলায় পারফরমেন্স ভালো হয়, কে দিনে হয় না? রাত্রে যে কামটা করস দিনের বেলায় করতে পারস না। এখন যদি বাড়ি ওরা কলিং গেলতেছে, যদি আয়া পরে আয় দিতে বাসার মধ্যে এই ঘটনা, তাহলে তো লাত্তি মেরে বার করে দিব। কারণ চিল্লাস কেন? চিল্লে করতে হইব। আর আমার দিনের বেলা ভালো লাগে না, আমার রাইতে স্যাটিসফ্যাকশন কাজ করে। চুপ থাক, আমি যা দরজা করে যাও। আপনি তো ওইটাই পারেন, বাঘের মুখে আমরা ফালাই দেবেন, টপ করে খামসিরে দিতে পারে। হারামজাদা তুই বাগুল, আমি সিংহ। যা, আমি তোর ব্যাকআপ দেবো। যাওয়ার কে যায়? চুপ। সিংহ। বলবে করে হাল লাগছে মারবে কিন্তু। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমাকে দরজা খুলতে দিয়ে দিল কেন? নাকি কোনো অঘটন ঘটাইছ? যদি কোনো অঘটন ঘটায় থাকো, তোমাকে দূরে একবার পুলিশে দেব। কি বলছেন আঙ্কেল? আমরা বলছি লোকে আমরা কোনো ঘটনা ঘটাই নাই। সেটা তো বুঝলাম, তোমার হাত পা কাঁপতেছে কেন? আঙ্কেল ওই যে আপনি তো জানেন হাঁপানি নামে একটা রোগ আছে। আমার এসে কি কয়েকদিন আগে এই কাঁপানি একটা রোগ ধরা পড়ছে। কোনো সমস্যা নাই, এই 2-4-5 মিনিট ঠিক হয়ে যাবে। তোমার না হাঁপানি রোগ হয়েছে, দরজা খুলতে পারো নাই, ওই করে ছিল। আমি 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 বাথরুমে ছিলাম। বাথরুমে ছিলাম, বাথরুম করছি। এই যে দেখেন চুন ভিজা, আপনার গিজারটা তো আঙ্কেল স্লো কাজ করে, গরম হতে চায় না। এবার এই গরম পানি ছাড়া গোসল করতে পারে না। আইসা তো আইসা আমি কাঁদে না। বুঝলাম, ওইটা বাথরুম আছিল, তুমি করে ছিলা? ঘুমাইতেছিল, ও ঘুমাইতেছিল, আমি বাথরুমে ছিলাম। কথা সত্যি, সারা রাত নেটফ্লিক্সে আমি দেখি। ওই দেখলে ভাল লাগে। পড়াশোনা সবকিছু নিয়ে ব্যস্ত থাকি, তো এই রাত্রে ওই কাম করি আর দিনের বেলা কি আমি ঘুমাই। আচ্ছা ঠিক আছে, তোমরা দুইটা নে বহ, দাঁড়াও, কোথাও যাইবা না। আমি সব রুম তছতছ করে খুঁজবো, তারপর যাইবা। আমি আইতাছি। আল্লাহ রে, এবারের মতো তুমি রক্ষা করো। মনটাই কইতাছে পুরে আমি চুপচাপ থাক, আইতাছি কিছু নাহলে কিন্তু তোর এখানে মরে যাবো। তোমার এত শখ কেন? তুই কি করো? কি আঙ্কেল কিছু পাইছে? আজকে আমরা চলে এসেছি, কিছু পাইনি। যেমন দেখলাম ঠিক এরকমই থাকে। যদি কোনো উল্টা পাল্টা দেখছি পরে, তাহলে কিন্তু তাকে পুলিশে দেওয়া দেবো। আর শোনো, আমি হলাম এই এলাকার জুনাওয়াল। মায়া মাসের গন্ধ পেলে আমার নাক সবার আগে দৌড়ায়, কথাটা মনে রেখো। এই ওরে কিন্তু আমার বাবা মনে হয় না। ও যদি আমার বাপের মতো না হইতো না, ওর আমি ইচ্ছা মতো থামলাইতো। আগে চা গিয়ে দেখ যে তো বাইরে দাঁড়ায় আছে কিনা। এই বুইরা খাটাই তো জেসিকারে খুঁজে পেল না, অনেক লুকে রাখছস কই? আরে আমি নিজেই তো জানি না জেসিকা কই লুকাইছে। আমি তো খুঁজে পাইতেছি না। আচ্ছা তুই দেখ তো, বাড়িওয়ালা কি আছে না গেছে? দরজা বাড়ি তো দাঁড়ায় থাকে। ওই বাড়িওয়ালা বুইরা খাটাইছে গেছে গা, বুঝছস? ওর হলো ভীমরতিতে ধরছে। কিছু কিছু বুইরা মানুষের ভীমরতি ধরে, ওই হালারে এমনি ভীমরতিতে ধরছে। ঠিক কইছিস, শালার প্রতি আসলে একটা খাটাস। আচ্ছা আমার জেসিকা কই? ওর আমি খুঁজে পাইতেছি না। ডাক দে, ডাক দে, খোঁজ, ডাক দে ওরে, ডাক দে। জেসিকা বাবু কই তুমি? বাড়িওয়ালা চলে গেছে বাবু, তুমি বের হয়ে আসো। বাবু ভুলের খাটাসটা দিছে। হ্যাঁ, বুয়া খাটাসটা চলে গেছে। বস বেড়ে গেছে। সারা রাতে তোমাকে হয় নাই না? জি বাবু, খাটাস পেটটা চলে গেছে। বাবু আমি যে কত ভয় পাইছি তোমাকে বলে বুঝাইতে পারবো না। তুমি চিন্তা করো না, একদম ভয় পাইও না। ওই খাটাসটা চলে গেছে, আর আসবে না, তাই না? বেটা একটা বদ।
বেড়া একটা বদ, সবচেয়ে বড় বদ হচ্ছিস তোরা। তোকে দুজনের চেহারা আয়নায় দেখছস? লথি দিয়ে একদম মুখটা কিন্তু তেরা বানায় ফেলাম। বুঝতেছি না তুই কাবাব মে হাড্ডি উঠেছিস কেন? পুরে শালা, আমি কাবাব মে হাড্ডি না, গার্লফ্রেন্ড এবং ভাওয়ার মধ্যে জড়ায় ধরে বসে রয়েছে আর ভুলে গেছিস বন্ধুরে না? ঠিক আছে, আমি যেহেতু কাবাব মে হাড্ডি, একটু পরে বুঝাইতেছি আমি কেমন কাবাব মে হাড্ডি। মেজাজটা যে কি খারাপ লাগে, এই যে আশিক পোলারা একটু পর পর খালি ননস্টপ ফোন দিয়েই যাইতেছে। ও আশিক তো আমারও ফোন দিছিল, আমি ফোন কেটে দিছি। তুই দেখ তো ও কি বলে। অত ফোনই মনে ডাইরেক্ট হয়ে গেছে, একবার ফোন দিছে আর কারার নাম নাই, খালি ঢুকতেই আছে। লাভ দে। এই যে আবার ফোন দিছে, দেখছস? এই যে লাউড দিছে। ওই কি রে শালারা, তোরা দুইটা কি মরে গেছস নাকি? বারবার ফোন দেই, ফোন কাটে দিস কি লিগা? আরে দোস্ত, আমরা মরি নাই, কিন্তু যদ্দূর বাচ্চা আছি ওই মরার মতোই। তুই কি লিগা ফোন দিছস ওই দেখো। আরে বন্ধু হন, আমি তো তোকে বাসার সামনে রাইস স্যার বহুত কষ্ট করে ম্যানেজ করছি, তোকে বাসা একটু সময় পার করবো আর কি। আরে ওই কি হইলো, চুপ হয়ে গেছিস এর লেগা? আরে কথা বল। এই শালারপুর শালা, তোর একদম জোতা দেবি রামো। আমারে কি তুই মাগির দালাল পাইছস? আমার বাসাটা কি হোটেল? তুই 2 দিন পর পর খালি মাইয়া লই আবি? বন্ধু রাগ করিস না, বহুত কষ্ট করে ম্যানেজ করছি, এই সুযোগ মিস করা যাইব না, একটা ব্যবস্থা কর। এই শালা, এই ফোন রাখ, নাইলে করবে একদম জুতা দিয়া তোর ফিরামো। ফোন রাখ কইতাছি, ফোন রাখ। মুন্ডাই কইতাছে মোবাইল দেবে আসা দিয়ে ভাই গেলাই। ফোন রাখ। নয়ন হন, ফোনটা কাটিস না। আরে হন বেটা। এই দাদা, তুই রুম ম্যানেজ করতে পারবি না আগে বলবি না? তুই জানিস আমি কত রিস্কের মধ্যে দিয়ে আসছি। জান হনো, আজকে যতই যাই হোক, আজকে ওকে বাসায় উঠে যাবো, তুমি রাত না হো আমার লোকে। নয়ন ভাইয়া সবসময় কেমন জানি হাইপার থাকে। সমস্যা নেই বাবু, চল। হাইপার হবো না রে বোন, আমি তো সব জায়গায় হাইপার হইতে পারি না, এই জন্য আমি বাইরে হাইপার হই, আমার তো ইনডোর নাই। আরে জান, তুমি আমার বাসা গ্যারেজে দিয়েছে দাঁড়াইছো কেন? চলো তোমার বাসায় যাই, বাসার ছাদ আছে না, বড় ছাদ, ছাদের মধ্যে দাঁড়ায় আমরা কথা বলি। আমার তোমাকে মন চাই রুমের ভিতরে বসে বসে দেখি, আমার খোলামেলা জায়গা একটু ভালো লাগে না। তাইলে কি তোমার ইনডোরে ভালো লাগে? ওখানে মজা না রে, তুমি বুঝতে পারতেছো না, একটু বোঝার চেষ্টা করো। এখানে যদি বাড়িওয়ালা দেখে তাহলে আমাদেরকে পানিশমেন্ট দিবে, সর্বনাশ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি যাও। জেসিকা আপু ভাইয়া যে রুমের ভিতরে, সেটা কোনো দোষ নেই। ওরে আল্লাহ রে, আমি যে কোন মহা বিপদে পড়ছি, এখান থেকে আমাদের রক্ষা করো। তুমি রক্ষা না করলে আল্লাহ আমি এখান থেকে রক্ষা পাবো না। তুমি শোনা জাদু, এ চম্পাকলি, তুমি একটু বোঝার চেষ্টা করো। এখানে তোমরা বেচেলার থাকি, বুঝছো? তুমি বেচেলার থাকলে যদি কোনো নারী পুরুষ একসাথে দেখে বাড়িওয়ালা তো সর্বনাশ করে ফেলবে। তুই আমাকে ভুলেও কল দিবি না, তোর মতো বয়ফ্রেন্ড আমার লাগবে না। ওরে আল্লাহ, আমি যে কোন বিপদে বসে, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ, আমার ভিতরে তো ঘামায় বসে, বুঝতেছো না মহারানী? আমার তো ভিতরে ঘাম চলে আসছে। নেক্সট টাইম তুই আমাকে কল নকও দিবি না, ফোনও দিবি না, আমাকে মিট করতেও বলবি না। তোর খবর আছে, তোকে জুতা পেটা করবো আমি। ঠিক আছে যাও, ডাকবো না তোমাকে, কি করব? ওটাকে আমি লক করে রাখবো, বন্দি করে রাখবো, ওটাকে আমি খোলামেলা হতে দেবো না। এই তো যাও, রাখবো না তোমার মতো গার্লফ্রেন্ড। দোস্ত টেনশনে কিছু নেই, আমি আইসা গেছি গা। এই তোর অল্পতে হয় না? তোরা কত পারস? তোকে না কইছি তোরা আমার বাসায় আবি না। বহুত কষ্ট করে ম্যানেজ করছি, মাত্র 1 ঘন্টার ব্যবস্থা করে দিবি আমার। মাত্র 1 ঘন্টা সময় লইব? তুই তোমার বন্ধু, তোরা তো আমি 1 ঘন্টা সময় দিতেই পারি, তাই না? সারা তুই আর কোনো কথা কবি না, তোরা আমি আর একটা সেকেন্ডও সময় দিব না। যা, এই জায়গাতে যা। ভাই অনেক ক্লান্ত, অনেকক্ষণ বাইরে দাঁড়ায় আসছিলাম, অ্যাটলিস্ট রুমে বসে তো 1 গ্লাস পানি খাইতে দিবেন। পানি? ওরে তোমার আমি পানি খাওয়াবো, প্রয়োজনে পানি না জুস খাওয়াবো, তবে এখন আল্লাহর রাস্তা মাফ করে এখন কিচ্ছু করতে পারবো না। যা জান, আপনার যান, এই যা। বুঝবার পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করে ঢোকা লাগবে। দেখ বন্ধু, আল্লাহর রাস্তা তুই থাম, দয়া কর। এই ভিতরে অলরেডি 2টা কবুতরের বাচ্চা বাকুম করতেছে, অব যন্ত্রণায় আমার জীবনটা তেজপাত হয়ে যাইতেছে। একটু পরে বাড়িওয়ালাই তুই দেখে এইসব ঘটনা, তোরা এসব ভিতরে 2টা কবুতরের বাচ্চা বাকুম করে আমাকে পাশা লাত্তি মেরে বাইর করে দিব। এমনি ব্যাচেলার বাসা ভাড়া পায় না তো, যে কোনো মধ্যে বাড়িওয়ালা যদি আইয়া বার ফিরে দিতে আমরা কই থাকবো? তাই বলতে আর বিরক্ত করিস না, যে কোনো মধ্যে বাড়িওয়ালা আয়া পড়বো, লাত্তি মেরে বাইর করে, আল্লাহ রাস্তা যা, আর বিরক্ত করিস না। এই যান, আপনারা যান।
যাতা তুই আমারে ঢুকাইতে পারবি না রুমে, তাহলে তুই আমার এই জায়গায় আনছিস কি লিগা? তোর মতো বেড়ার কপালে না থু। এই তোরা দুইটা কারা আমার বাড়ির ভিতরে ঢুকছিস কেমনে? এই তোরা কারা? হাই হাই, এই বুড়ি কাটাস তো সামনে, এখন তো মহাবিপদ। কি হলো তোকে দুটো জন বন্ধ হয়ে গেল গা? কথা কষ্ট কিনলে গা? আঙ্কেল শোনেন, বিষয়টা হলো গিয়া আমরা ফ্যামিলি প্ল্যানিং থেকে আইছি। আচ্ছা এখন কোন তো দেখি আপনার পোলা মায়া কয়জন? জি আঙ্কেল, আমরা ফ্যামিলি প্ল্যানিং থেকে আসছি। তা আপনার ছেলে মেয়ে কয়জন আঙ্কেল? তোরা দিয়ে তো মনে হচ্ছে তুই লুচ্চামি করতে আসছিস। কিসের ফ্যামিলি প্ল্যানিং করতে আসছিস? তখন দুইটারে এই থাম্বার লগে বাইন্দা পিটালে ঠিকই করবি করতে আসছিস। আঙ্কেল আমরা হাঁচে হাঁচে ফ্যামিলি প্ল্যানিং থেকে আইছি। জামাল, আয় জামাল, আর রসলে তো আয় জামাল, আয় কই যাইতেছিস? আয় আয় আয়। তোরা দুজনে ছাদের মধ্যে, আমি নিচে 3বার নামছি, উপরে 3বার উঠছি, রোম তস তস করে এখন খুঁজতেছে, তোরা ছাদের মধ্যে রোমান্টিকতা করতেছস। এই অবস্থায় যদি বাড়িওয়ালা আয়া তবু দেখ কি অবস্থায় বুঝতে পারতেছস, লাত্তি মাইরা গাড় দইরা বাড়ি করে দিব বাসার থেকে। মানে বাড়িওয়ালা চলে এসছে নাকি? তাই বেটা, বাড়িওয়ালা আইলে তো ভালোই হতো। বাড়িওয়ালার বাপ আইছে, পুরো এলাকা 144 দ্বারা দাঁড়িয়েছে। মানে মানে হইতেছে এই এলাকায় কয়েকদিন আগে মারামারি হয়েছে। আরে বেটা, ওই ভরতলা 3টা খুন না, এখন হঠাৎ করে এই এলাকা 144 দ্বারা জারি করছে। এই এলাকা থেকে বাড়িতেও পারতেছে না, কি এখন ঢুকতেও পারতেছে না। তাহলে আমি এখন বাসে যাবো কিভাবে? এই তুমি কি এই বাসায় নতুন হয়েছে? সমস্যা কি? রিমনের রুম আছে, রিমনের সাথে তুমি একসাথে থাকবা আর খাওয়া দাও, কোনো সমস্যা নাই। রান্না বান্নার দায়িত্ব আমার। ওই বেটা ওই, এই কথাটা ভালো করে বলা যায় না? ভালো কথা তো শিখুস নাই, মানে কোনো একটা কথা রাগ ছাড়া তুই বলতে পারবি না, তাই না? এই যে তুই তো আমার লগে চেত্তাছস, 144 দ্বারা পুরো এলাকায় দাঁড়িয়েছে, আমার লগে চেতে লাভ আছে? কর, রোমান্স করার বাড়ি হলে দিব লাগতি, ওটা ভালো লাগবো। এই শালার পুত আমার জানে জিগার বন্ধু হইলো কেমনে? হ্যাঁ, আল্লাহই জানে এটা। বাবু, তোমার বন্ধুর কথা বাদ দাও। এখন তুমি চিন্তা করো আমাকে তুমি কিভাবে বাসে পাঠাবা। তুমি তো জানো যে আব্বু দিদির বাসে ছিল না, এই জন্য তোমার বাসে আসছি, তাই না? এখন যদি আব্বু বাসে এসে দেখে যে আমি বাসে নাই, তুমি বুঝতে পারতেছো আমার অবস্থা কি করবে? আমাকে তো মেরেই ফেলবে। প্লিজ তুমি তাড়াতাড়ি আমার বাসে পাঠানোর ব্যবস্থা করো। জান, তুমি কেন এই সিচুয়েশনে বাসা থেকে বের হইছো? তুমি তো জানো যে আমি তোমার না দেখে থাকতে পারি না, তাহলে তুমি এবার এই কোশ্চেন এখন কেন করতেছো? তুমি এগুলো বাদ দিয়ে তাড়াতাড়ি আমার বাসে পাঠানোর ব্যবস্থা করো। আমি কিভাবে বুদ্ধি বের করবো? মানে বুঝতেছো, বাইরে আর্মি, মানে আর্মি নামছে, 144 ধারা জারি করছে, যারে পাইতেছে ওরই পিটাইতেছে, আবার তার সাথে সাথে জেলেও ভরে দিচ্ছে। জেল ফাঁসি যা হয়ে যাওয়ার যাক, তাও আমাকে তুমি বাসে পাঠাও। ঠিক আছে ঠিক আছে, ফাইন, আমি 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 একটা বুদ্ধি বের করতেছি, ঠিক আছে? টেনশন করো না, চলো নিচে যাই। চলো। তুমি ভালো আছো? আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না, কোনো সমস্যা না। তুমি আসছো? জি। এই তেরি বুইরা খাড়াইস। সবসময় আসবা? আরে তুই আমার সম্পর্ক নিয়ে রং রং করতেছিস না? আজকে তোর আমি মজা দেখাবো। আপনি বললে কি না করতে? চেড়ির মালু এই কেটে রে, আমার ছাদে কেরা বাবু, দেখো তো সুপ্তি, দেখো না বেদনা করতেছে। হ্যাঁ, এই শয়তানের মনে ঢিল পারতেছে, আমি চাই গিয়ে কি আমার দিয়ে হয় না? না মুরব্বী, এই আমি কত জ্বালা সামলামো, আমি তোমারে সামলামো না ওই যে রিমন নিচে একটা আপদ উঠে ওইটারে সামলামো। এটা আমার কোনো দোষ নাই, বিশ্বাস করো। তুমি আঙ্কেলকে জিজ্ঞেস করো, সত্যি বলছি আমি। সত্যি বলছো? বিশ্বাস অবিশ্বাস দরকার নেই, চলো সাদে কি আয়ো। শফিক, এই শফিক। জি স্যার। জেসিকা কই? গত পরশুদিন তো ম্যাডাম বের হয়ে গেছে, আপনার সাথে বলে কথা হয়েছে। আমার সাথে কথা হয়েছে? আচ্ছা তুই যা। কিরে বুদ্ধি টুদ্ধি কিছু পাইছস? না রে বন্ধু নয়ন, কোনো বুদ্ধি টুদ্ধি পাই নাই, তুই একটা বুদ্ধি বের করে দে না।
আরে ভয়ে ভয়ে তো আমার ব্রেনই লক হয়ে গেছে গা, কোনো বুদ্ধি আমি কামে দিব না। এই তোগো চিন্তায় আমি নিজে ডাউন হয়ে যেতেছি গা। একটু পরে আমার প্রেশার ফল করব, লেবুর শরবত খাই দিব বেশি করে লবণ দিয়া। কপাল দেখছো? বাবু বাবা কল দিছে। কি করো মানে ফোনটা ধরো ম্যাডাম, আপনি ফোনটা ধরেন। লোকটি শোনা কল দিয়েছে, কল দিয়েছে, ফোনটা ধরো, ধরে বলো যে তুমি তোমার বান্ধবী রুমার বাসায় আছো। হ্যালো মা, জেসিকা তুই কোথায়? বাবা আমি তো আমার বান্ধবী আছে না রোমা, কিছুদিন আগে বিয়ে হয়েছিল, ও তো প্রেগনেন্ট, ওর বাসায় আসছি হ্যান্ড নোট নিতে। রুমার বাসায়? কোন রুমা? ওই যে আমাদের ক্যাম্পাসের রোমা, ওর তো অবস্থা খুব খারাপ, ও তো প্রেগনেন্ট, কিছুদিনের মধ্যেই বাচ্চা হবে। ওই বাসায় এখন কে কে আছে? বাসায় এখন আমি আছি, আমার প্রেগনেন্ট বান্ধবী রোমা আছে, আর ওর হাজবেন্ড আছে। হ্যাঁ, তার মানে পুরুষ মানুষ আছে বাইরে 144 দ্বারা জারি। জি আব্বা, আমি এখন কি করব? আর তুই বাইরে বের হোস না, আমি তোরে নিতে আসতেছি। না না বাবা, তোমার আসতে হবে না, আমি একাই যেতে পারবো। না না মা, তুই বাইরে এক পাও বের হবি না, আমি আসতেছি। বাবু বাবা তো এখন নিতে আসতেছে, কি করব? কি করবো? ওরে আল্লাহ, এতদিন বিপদের উপর বিপদ। তোরা দুইজন আচ্ছা রুমের মধ্যে বসে বাকুম বাকুম করো, এই সমস্ত জায়গায় আমার আর ডাকবি না, আমি এর ভিতরে নাই। বন্ধু নয়ন,